হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমার লাঞ্চে কি আছে তোমাদের একবার বলে দিই। এখানে আছে ভাত, এখানে আছে লেবু আর লঙ্কা, তার সাথে আছে ছোট পুঁটি মাছ ভাজা, এখানে আছে ভেন্ডি সেদ্ধ আর ছোট পুঁটি মাছের এখানে টক সর্ষে বাটা আর তেঁতুল দিয়ে, আর এখানে আছে ঝিঙে আলু পোস্ত। আর এটা হচ্ছে ছোট মাগুর মাছ, দেশি যে মাগুর মাছ, সে মাগুর মাছের পাতলা করে ঝোল। এই হচ্ছে আজকে আমার দুপুরের লাঞ্চ। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমরা কারা কারা মাগুর মাছ না পুঁটি মাছ খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানিও। তো চলো খাওয়া শুরু করছি। প্রথমে ভেন্ডি সিদ্ধ দিয়েই খাই, ভেন্ডিটা মাখা হয়নি। নুন আমি তেল নিয়ে এসেছি, শুধু এখন কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে ভেন্ডি সেদ্ধ মাখবো। পুঁটি মাছ কিন্তু এই সিজনে পাওয়া যায় না, পুঁটি মাছ কিন্তু বর্ষাকালে বেশি পাওয়া যায়, ডিম পালা পুঁটি মাছ। কিন্তু আজকে বাজারে গেছিলাম, পেলাম, তো ভাবলাম চলো নিয়ে নিই। কারণ পুঁটি মাছ আমি আর হাজব্যান্ডই খাই, বাকি ছেলে আর মেয়ে কেউ খায় না। আর আমার হাজব্যান্ডের পুঁটি মাছ প্রিয়, তাও আবার টক, পুঁটি মাছের টক। তো ভাবলাম চলো নিয়ে নিই। অন্য কোনো তো মাছ তো রেগুলার খাওয়া হয়ই, রুই কাতলা চারাপোনা, পুঁটি মাছটা সেভাবে পাওয়া যায় না আমাদের এখানে বিশেষ করে আর কি। ভেন্ডি সেদ্ধ, ভেন্ডি ভাজা, ভেন্ডি চচ্চড়ি, যেটাই আমাকে দিয়ে দেবে, ভেন্ডি টক, সব আমার ফেভারিট। মানে ভেন্ডিটা খেতে খুব ভালোবাসি, আর আমার থেকেও বেশি খেতে ভালোবাসে আমার ছেলে। ও যদি ভেন্ডি মানে ভেন্ডির কোনো আইটেম করে দেওয়া হয় তাহলে আরও অন্য কোনো সবজি খাবে না, ভেন্ডি দিয়ে খেয়ে নেবে।
আজকে ভাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে, কারণ হাজব্যান্ড একটার সময় খেতে আসে, তার আগে আমাকে রান্না করতে হয়। তো একটা হয়ে যায় আস্তে আস্তে। তো একটা সময় ভাত পুরো আমার হয়ে যায়, ভাত পুরো গরম থাকে। তো হাজব্যান্ড খাওয়ার পর যখন চলে যায় তারপরে আমি ভিডিও বানাই। তারপরে ছেলে আসে 2টোর সময়, তো ছেলেকে মেয়েকে খাইয়ে তারপরে আমি খেতে বসি। তো আজকে হাজব্যান্ড এসেছে 3:30, তো খাওয়া দাওয়া করে যাওয়ার পর তারপর আমি ভিডিও বানাতে বসেছি। এখন বাজছে 4:10, ভাত পুরো ঠান্ডা। আর আমার মানে গরম ভাত না হলে না ঠিক একটু পোষায় না, মানে গরম ভাত হলে বেশ খেতে একটু ভালো লাগে, তা না হলে আমার ঠান্ডা ভাত সেভাবে ভালো লাগে না। ঝিঙে আলু পোস্ত, আমার শাশুড়ি মা ঝিঙে ছেঁচকি খুব ভালো বানাতো, নারকেল দিয়ে, নারকেল, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে। দুর্দান্ত খেতে লাগে, দুর্দান্ত। আমি বানাই কিন্তু সেরকম মায়ের হাতে টেস্ট মানে আর কি হয় না। মা দারুণ বানাতো। এই ঘরে খেতে বসলে না প্রচুর টেবিলটা নড়ে, ওই ঘরে বসলে সেটা হয় না। আমার মনে হয় নিচের জন্য প্রচণ্ড টেবিলটা নড়তে থাকে। এখানে আছে একটা চারাপোনা মাছ আর পুঁটি মাছের টক। একটু আলু সেদ্ধ হলে দারুণ লাগতো, কারণ পুঁটি মাছের টকের সাথে না আলু সেদ্ধ খেতে বেশি ভালো লাগে। পুঁটি মাছের টক হবে আর আলু সেদ্ধ ভাত, গরম গরম ভাত, ব্যাস। দারুণ। বর্ষাকালে পুঁটিতে না পুরো ডিম থাকে, ওই মাছটা খেতে আরো বেশি ভালো লাগে। পুরো শীতকালের আবহাওয়া, মানে আমাদের বেলকনিগুলো মানে সূর্য যেদিকে অস্ত যায় সেদিকে আছে। তো 12টা থেকে
11:30 12টা করে রোদ আসে, তারপরে বিকেল 4:30 5টা অবধি রোদ থাকে, যতক্ষণ রোদ থাকে ততক্ষণ। তো পুরো শীতকালের আবহাওয়া, বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া। এই সিজনে কিন্তু মন একদম মানে একটা খারাপ অনুভূতি হয়। মা বাবার জন্য মন খারাপ লাগে, ভাই বোনের জন্য মন খারাপ লাগে। আর যেহেতু আমি অনেকটাই দূরে আমার বাপের বাড়ি থেকে, আমার বাপের বাড়ি দুর্গাপুরে, আমার শ্বশুরবাড়ি জামশেদপুরে, তো সামনাসামনি থাকলে সে মানে অতটা মন খারাপ লাগে না। যেহেতু আমি অনেকটাই দূরে থাকি, তো মন খারাপটা বেশি আর কি লাগে। অবশ্য আমার শীতকাল খুব ফেভারিট কাল, সব সিজনের থেকে আমার শীতকালটাই বেশি পছন্দ। কারণ আমি গরম সহ্য করতে পারি না। শীতকাল মানে মনে হয় সবসময় যদি শীতকালেই থাকতো ভালো হতো। একদম ছোট মাগুর মাছ, দেশি মাগুর মাছ। এরকম সচরাচর মাগুর মাছ দেখা যায় না, কেন মাগুর মাছ মানে হাইব্রিডের মাগুর মাছ। আমাকে টেবিলটা ধরে নিয়ে খেতে হবে, প্রচণ্ড টেবিলটা নড়ছে। বাইরে কোথাও প্রোগ্রাম আছে, তাই গান বাজার আওয়াজ আসছে। এক মাসের মধ্যেই সব পুজো শেষ। দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজোর পরে আছে ছট, আমাদের এখানে সব থেকে বড় পুজো, মানে বিহার ঝাড়খণ্ডে আর কি। সব জায়গাতে হয় কিন্তু বিহার ঝাড়খণ্ডে বেশি। চলো মাথা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করলাম। আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো দিনে অন্য কোনো খাবারের সাথে। আজকের মতো টাটা।